তো গুয়াংজুতে তো চলে আসলাম, কিন্তু গুয়াংজুতে থাকুম না। আজকে চলে যাব হলো ওয়েংজুতে। ওয়েংজুতে যাব আজকে। তো আমার একজন বন্ধু যিনি আমাকে ওয়েংজুতে নিয়ে যাবে, আমার আর বাবাকে, তার জন্য আমরা ওয়েট করতেছি। দেখি ওয়েট করে। আর এখানে চায়না মানুষ কিনা বেশি হেল্পফুল, মানে ভালো অনেক। যারে তুমি জিজ্ঞাসা করবা, মানে আমাদের যে নেক্সট টিকিটটা পুরোটা ইসে আসলো, চাইনিজে লেখা আসলো। তো আমি যে কেউ না জিজ্ঞাসা করতেছিলাম, সবাই রাস্তা দেখাই দিতেছিল, মানে ভালো লোক তারা। তো আমরা এখন ওয়েট করব। আমাদের নেক্সট ফ্লাইট আসলো চারটা, চারটা না 6টা 30-এ। এটা ডিলে হয়ে গেছে। অন কয়টা হয়েছে আপু? এখন 9টা 30 হয়ে গেছে ডিলে হয়ে। তো ওকে, ফ্লাইটের জন্য ওয়েট করি এখন। তো এখন সময় হইতেছে 5টা বেজে 10 মিনিট। হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন, ভোর 5টা বেজে 10 মিনিটে হচ্ছে। তো যে আমাদের সাথে গুয়াংজু থেকে ওয়েংজু পর্যন্ত যাবে সেই কিন্তু চলে আসছে, আর এখন আমাদের সাথে হাঁটতেছে, আমাদের সাথে যাচ্ছে। তো চাইনিজের সাথে কিভাবে পরিচয়, আমার বাবার কাজের ক্ষেত্রে একবার তার সাথে আমার দেখা হয়েছিল, তো সেখান থেকে আমাদের পরিচয়। আকাশ কিন্তু নীল বর্ণ ধারণ করতেছে, অর্থাৎ ভোর হইতেছে এখন। আর গুয়াংজু এয়ারপোর্ট কিন্তু অনেক বড় ভাই, অনেক বড়। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রায় 3 গুণ বড় হবে, প্রায় 3 গুণের সমানই বড় হবে। ওনাদের কথা বুঝতে একটু সমস্যা হয়, তারপরেও তারা মনে করে অনেক কিছু ইংরেজি দেওয়া পারে। তারা সবাই এরকম না যে তারা ইংরেজি পারে না, কিন্তু অনেকে পারে ইংরেজি। দিস ইজ মাই ফ্রেন্ড, ব্রাদার, সে হাই টু মাই ভিউয়ার। হ্যালো। সে আমাদের নিয়ে যেতেছে গুয়াংজু টু ওয়েংজু। ওকে, তো আমরা এখন ওয়েট করব, কারণ এখনো কিন্তু আমাদের ফ্লাইটের সময় হয়নি। ফ্লাইট আমাদের হলো 9টা 35-এ, এখন সময় হইতেছে মেবি 6টা বাজতেছে। তো আমাদের এখন অনেকক্ষণ সময় নিতে হবে ফ্লাইটের জন্য। ফাইনালি আবারও চেকিং এর পর আমরা কিন্তু আবারও প্লেনে উঠে বসে পড়লাম। এখান থেকে এখন ওয়েংজুর দিকে যাব। তো অনেকক্ষণ ভ্রমণের পর এখন আমরা হোটেলে আসছি। কালকে 6টা বাজে বেরিয়েছিলাম বাসা থেকে, আর এখন 1টা বাজতেছে, সকালের 1টা বাজতেছে। এতক্ষণ প্রায় আমরা 20 ঘন্টার মতো বাইরে ছিলাম। 20 ঘন্টা পর আমরা হোটেলে আসছি। আমাদের কেসটা একটু আলাদা, কারণ আমরা ডাইরেক্ট ওয়েংজুতে থাকিনি, আমরা গুয়াংজু থেকে চলে এসেছি ওয়েংজুতে। এয়ারপোর্টে ছিলাম এতক্ষণ। তো এখন আসছি মাত্র হোটেলে। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপর আবার বের হব। তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে আরেকটি ব্লগে।